জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরিবর্তন আসতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বুঝেছেন? জনগণ কি তামাশার মধ্যে পড়েছেন? স্বাস্থ্য ক্ষেত্রে নাকি কোনো টাকা পয়সা নাই, আপনার সন্তান আপনার চোখের সামনে মারা যাচ্ছে। তেলের জন্য লম্বা লাইন, বিদ্যুতের সমস্যা, কৃষকের জমি দখল করে খাল খনন, নাই আপনাদের নিরাপত্তা, নাই আইনগত ব্যবস্থা, নাই শিক্ষাগত ব্যবস্থা, অর্থনীতি পঙ্গু। এর এর উপরে বিমানবন্দরের নাম পরিবর্তন। আপনি কি জানেন বিমানবন্দরের নাম পরিবর্তন করতে গেলে কতগুলো টাকা লাগে? এখানে কিছু বাঙ্গুল লোক এসে বলবে, কেন আপনাদের শেখ হাসিনা তো নাম পরিবর্তন করেছে। পরিবর্তনের শুরুই করেছে বিএনপি। যখন শাহজালাল আন্তর্জাতিক হওয়ার পরে জি আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পরে এর আগে ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। কেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কি সমস্যা ছিল? যখন আপনার নেতা আপনার নেতাকে হত্যা করা হয়েছে, তখন আপনার নেতার নামে দিয়ে দিছেন জি আন্তর্জাতিক বিমানবন্দর। কেন? আপনারা নেতার নামে যদি কিছু বানাতে চান, তাহলে আপনারা নতুন কিছু বানিয়ে তখন ওনার নাম দেন, তাই না? শেখ হাসিনা ক্ষমতায় আসছিল, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে কিন্তু যে আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো হাত দেয় নাই। উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ছিল এম এ হান্নান। চট্টগ্রাম বিমানবন্দর করা হয়েছিল এম এ হান্নান বিমানবন্দর। ঠিক আছে। তারপর বিএনপি ক্ষমতায় আসে, এটার নাম এম এ হান্নানের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর। একজন অলি আউলিয়ার নামে বিমানবন্দর দেওয়া হয়, তাহলে যদি পরিবর্তন করতে চায়, তাহলে জনগণ ক্ষিপ্ত হবে। ঠিক আছে, এই জন্য এই নাম দেওয়া হয়েছিল। তারপরে পালা বদলে আবার শেখ হাসিনা যখন ক্ষমতায় আসার পরে তখন যে আন্তর্জাতিক বিমানবন্দরের নামে পাল্টিয়ে রাখছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে। এখন বিএনপি ক্ষমতাতে আসে, আইসাই এখন যদি বিভাগের নামে থাকুক বিমানবন্দর, আগে ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, যদি পাল্টানোই লাগে পাল্টানো করতেছেন কেন, ব্যক্তির নামে কেন থাকবে? আপনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর নাম পরিবর্তন করে। যদি একটা বিমানবন্দর পরিবর্তন করতে গেলে কত হাজার হাজার টাকা লাগে জানেন? সব জায়গায় প্রতি দেশে বিমানবন্দরের কাগজপত্র এই সব কিছু রেডি করা লাগে। ঠিক আছে। যখন বড় বড় প্রকল্প হাত দেবে, তখন এগুলো মানে দুর্নীতি করতে সুবিধা হবে, তাই না? তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় বলছিল কি, আমরা বড় বড় কোনো প্রকল্পে হাত দেব না, যদি হাত দেওয়া হয় তাহলে এখানে দুর্নীতি করে। এখন উনি ক্ষমতায় এসে বলতেছে যে চারটা মেট্রো বানাবো, দুইটা পদ্মা সেতু বানাইবো, একটা যমুনা সেতু বানাইবো, এই ধরনের প্রকল্প। কেন? দুর্নীতি করতে পারবে বিধায়। দুর্নীতি করার জন্য এই দুর্নীতি করার জন্য এগুলো প্রকল্পগুলো হাতে নিতেছে, তাই না? সমস্যার মধ্যে এসে নাম পরিবর্তন করা, এটা কি এতটাই জরুরি? জনগণ আপনারা হিসাব চান, এর থেকে সমস্যায় পড়তেছে বাংলাদেশের জনগণের সন্তানরা। ঠিক আছে। এখন বলতেছে যে জনগণের কর নাকি বাড়িয়ে দেওয়া হবে। 1 মাস কাজ করার পরে যখন এত পরিমাণে কর নেওয়া হবে, কি রকমটা লাগে দেখেন। আসলে এই দুর্নীতি করার জন্য এইগুলো করতেছে। যেমন কার্ড, কিন্তু এটা কার্ডের কোনো দরকারই নাই। এতগুলো কার্ড দিয়ে কতগুলো দুর্নীতি করছে, কতগুলো টাকা অপচয় করছে। হ্যাঁ, কতগুলো টাকা অপচয় করছে, এতগুলো হিসাব তো আর এখনো দেওয়া হয় নাই, দিতেছে না। শুনছি সংসদে নাকি হেডফোন দিয়ে কানো লাগাই এগুলো নাকি 400 কত করে কিনছে, কিন্তু ওরা প্রায় 50 লাখ না কত লাখ টাকার মতো দেখাইছে, বিল দেখাইছে। এইগুলো টাকা কোথায় থেকে আসতেছে? এগুলো টাকা তো সরকারের পকেটে দিতেছে না, এগুলো টাকা দিতেছে আপনাদের টাকা, আমার টাকা, আপনার টাকা, আপনাদের টাকা দিতেছে, দিয়ে এগুলো করতেছে। পরিশ্রমের টাকা, আপনার কষ্টের টাকা সঠিক জায়গায়
ব্যয় করাও সম্ভব না। তাই আপনার টাকা আপনি হিসাব নিন, জনগণ তো আসলে হিসাব নিতে পারে না, তাই এক এক করে সবাই এভাবে বলতে থাকেন, তাহলে একসময় এইটার একটা সমাধান আসবে আমি আশা করি।